বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে ব্যবসায় ধস নামল আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির। কিছুদিন আগে সংবাদ সম্মেলন ডেকে সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রুবায়েত ফাতেমা তনি তিনি সংবাদ সম্মেলন ডেকে এবং তিনি সহ আরো কয়েকজন মিলে তারা দাবি করে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে আবেদন করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় শুরু এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তনির এবং তার বিজনেসের ব্যাপক ধস এবং তার নামে অনেকেই করেছেন অরুচিকর মন্তব্য এবং তিনি এখন সব দিক থেকেই বিপদে পড়ে গিয়েছেন। অবশেষে এই বিপদ থেকে মুক্তি পেতে তিনি আবারও নতুন করে দিয়েছেন স্টেটমেন্ট এবং সেই স্টেটমেন্টে রয়েছে কি তিনি একটি স্মারকলিপিতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন জামাতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে যে আবেদন করেছেন সেটা আসলে তার নিজের বক্তব্য নয়। এখন অনেকেই প্রশ্ন করছে যে মাত্র 2 দিনের ব্যবধানে কি এমন হলো যে রুবায়েত ফাতেমা তনি কার ইশারাতে এই জিনিসটা করলেন এবং কার ইশারাতে এই স্মারকলিপিটা তিনি সংবাদ সম্মেলনে আনলেন। তনি দাবি করেন যে ওই স্মারকলিপিটি অনলাইন অ্যাক্টিভিটিস এবং অভিনেত্রী নীলা স্টাফিলের সংগঠনের ভিত্তিতে এটা তৈরি করা হয়েছিল, তিনি এর ভিতরে কোনোভাবেই সংযুক্ত নয়। পরবর্তীতে টনি বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এটা বলার পরেই তার পরিবারকে মৃত্যুর হুমকি এবং বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্নর শিকার হতে হচ্ছে এবং তিনি এক পর্যায়ে বলেন যে আমার ব্যবসায় ব্যাপক ধস নেমে এসেছে এই স্মারকলিপি পাঠ করার মাধ্যমে। এবং তিনি আরও জানান এই বক্তব্যের ফলে তার পরিবারকে তিনি নিরাপত্তা হুমকির ভিতর ফেলেছেন এবং তার ব্যক্তিগতভাবে মানুষের কাছে যে ভালোবাসাটা ছিল সেটা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে টনির বিবৃতির বিপরীতে সামাজিক নাগরিক কমিটির মুখ্য সংগঠক নীলা ইস্টাফিল তিনি দায় স্বীকার করেন যে এই স্মারকলিপিটি তার সংগঠনের মাধ্যমে তিনি টনি এবং আর যারা ওইখানে ছিল তাদেরকে দিয়ে এটি পাঠ করিয়েছে। এদিকে টনি বিবৃতির ভিতরে তিনি হুমকি দিয়েছেন যারা তার নামে এমন কুরুচিপূর্ণ বক্তব্য এবং মৃত্যুর হুমকি দিচ্ছেন তাদের নামে অলরেডি থানায় একটি মামলা দায়ের করেছেন এবং অনতিবিলম্বে তাদের এই কুরুচিপূর্ণ বক্তব্য যদি তারা করতেই থাকে বা তারা এমন যদি কোনো স্ট্যাটাস দিয়ে থাকে তাহলে তিনি কিন্তু তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাবেনও বলে তিনি উল্লেখ করেছেন। এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না টনির বিরুদ্ধে এই অরুচিপূর্ণ মন্তব্য এবং এইসব স্ট্যাটাস। টনি আরও জানান যারা আমার মানহানি এবং যারা এই যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তাদের নামে ফৌজদারি মামলা করা হবে এবং অনলাইন প্রযুক্তি সাইবার আইনে তাদের বিরুদ্ধে মামলা করবেন এবং তার চরিত্র হরণ যারা করছেন তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশনে যাবেন বলে তিনি জানিয়েছেন। টনির এই যে মামলা হামলার এই যে হুমকি তাতে করে কি অনলাইনে তার বিরুদ্ধে যে এই যে কথাগুলো প্রচলিত হচ্ছে সেগুলো কি থামবে? আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।